আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? তো আপনাদের দোয়া ও ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ আমার অনেক ভালো রাখছে। তো আপনারা তোমার বেশিরভাগ মানুষই জানেন, মনে মনে ভাবতেছেন আমি রিলেশন করি, টিকটক করি, এই সমস্ত ভিডিও করি, তাই আমি রিলেশন করি। তো বাট আপনাদের ধারণাটা ভুল। আর আপনারা যেটা ভাবতেছেন কিন্তু এরকম কিছুই না। তো বাট আমি কারোর সাথে মেতে আপাতত কোনো রিলেশন করি না। বাট আরো আগে ছিল, আরো আগে অনেক আগে রিলেশন করছিলাম, মানে আজকে ব্রেকআপ 4 বছর। তো বাট আমি ওই নিয়ে আমার জীবনের কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। তো যারা আমাকে সাপোর্ট করে এবং কপিলিং করে, আমি তাদেরকে সাপোর্ট করবো। আপনাদের আশা এবং আপনাদের দোয়া আমি আজকে আমার এই পর্যন্ত আইছি। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন, আপনাদের দোয়া আমি এই পর্যন্ত আইছি। তো আপনাদের ভালোবাসা পাইলে আমি আরো সামনের দিকে এগিয়ে যাবো। আমি একটা ছোট ইউজার, আমি আপনাদের পাশে থাকবো সব সময়, ইনশাআল্লাহ। আশা করি কখনো আপনাদের কে ছেড়ে যাব না, আপনাদের পাশে থাকবো সব সময়। তো আপনাদেরকে বলতে চাই যে আমার লাইফে যেটা করছিল, আমি যখন ক্লাস 8-এ পড়ি, ওই মেয়েটা তখন ক্লাস 6-7-এ পড়তো। আবার আমি অলমাল ক্লাস ক্যাপ্টেন ছিলাম এবং আমাদের ক্লাসের ক্যাপ্টেনও আমি ছিলাম। তো আমার প্রধান মানে একজন শিক্ষক, আমার প্রিয়, তার নাম ছিল আমিরুল ইসলাম আলমগীর। উনি আমাদেরকে সবসময় আমার দিয়ে জাতীয় সঙ্গীত গাইতো ফার্স্ট, এবং ভিডিও করে তো আমার দেয়া। আমি জাতীয় সঙ্গীত গাইতাম, ওই সময় মেয়েটা আমার থেকে ছায়া থাকতো। তো একেবারে 1 দিন 2 দিন 5 দিন মোটামুটি চাইতো। আমি আমার লগের ফ্রেন্ড ছিল, ওদেরকে আমি বললাম ক্লাসে গিয়ে যে এরে একটা মেয়ে চিকন করে লম্বা, এই মেয়েটা শুধু আমার দিকে তাকিয়ে থাকে, আমি তো মেয়েটাকে চিনি না। তো আমার বললো যে আমার একবার দেখাচ্ছি। আমি দেখাইলাম একদিন। ও পরের দিন আমাকে বলতেছে তোর কাছে একটা সিম আছে না, ওই সিমের নাম্বারটা একটু আমার দেয়। তো আমি তেমন কিছুটাই ভাবিনি, বাট আমি ইয়া করে এগুলোর নাম্বারটা দিছিলাম, কারণ ফ্রেন্ড মানুষ বলতে পারে তাই। এগুলো নাম্বারটা নিয়ে তো ওই ক্লাসে গেছে ওই মেয়েটাকে দেওয়ার জন্য, গেছে আরই। তো আমাদের টিনের মাদ্রাসা, তো ওই সময় টিনের মাদ্রাসা ছিল। তো মাদ্রাসা মানে টিনের ফাঁকের ভিতরে নাম্বার পড়ে গেছে। তো ওই ক্লাসের ক্লাস ক্যাপ্টেন যিনি, উনি দেখছেন। দেখার পর উনি আমাকে নাম্বার ফালে চলে যাইছে। আসার পর আমার বলতেছে এমন এমন একটা ঘটনা ঘটছে। আমি বললাম কি? আমাকে বলতেছে ক্লাস 7-এ গেছিলাম, তো তুই যে মেয়েটাকে পছন্দ করতি, ওই মেয়েটাকে আমি নাম্বার দিতে গেছিলাম, নাম্বার আমি ফালে দেওয়া করছি। পরে ওই ক্লাসের ক্লাস ক্যাপ্টেন দেখছিল। পরে আমি ঠিক আছে আমি দেখতেছি ব্যাপারটা। আমি অনেক রাগে রেগে গেছিলাম, আমার না জানি কার নাম্বার দিতে গেছিলাম। পরে আমি ক্লাস 10 বাইরেছি, বাইরে ওই ক্লাসে যাওয়ার পথেই ওই ক্লাসের ক্লাস ক্যাপ্টেনের সাথে আমার সাথে দেখা। আমার বলতেছে ভাইয়া এমন এমন আপনাদের ক্লাসের এই ভাইয়েরা আমার এই ক্লাসে একটা নাম্বার ফালাই দিয়ে গেছে। পরে আমি বলছিলাম কিসের নাম্বার, আমাকে দেখেন। আচ্ছা আমি নাম্বারটা নিয়েছিলাম, পরে আমি কিছু বলিনি। আমি কই ঠিক আছে আমি এটা দেখতেছি। পরে আমি নাম্বারটা নিয়ে চলে আসি। এগুলো আবার আমার হাত থেকে কারা দিয়ে নাম্বারটা লয়ে গেল। নাম্বারটা নেওয়ার পর যখন মাদ্রাসা ছুটি দিছিল, তখন এগুলি আমি গেছিলাম প্রতিষ্ঠান আঁকাইতে। এগুলি টাইমে মায়াকে আবার এই নাম্বারটা দিছিল। নাম্বারটা দেওয়ার পরে আমি বাসায় গেছিলাম, ফ্রেশ হয়েছিলাম। আমাদের বাসার সামনে বাজার ছিল, অল্প উঠে করতে। আমি ওই বাজারে যা দাঁড়াইলাম, আমার ওই সময় বাটাম ছিল হাতে। আমার ফোনে টাচ মেসেজে 2টা কল এসে, আমি কল রিসিভ করিনি। পরে দেখছিলাম
এসএমএস দেখার পর আমি দেখতেছি, আর আমি জিজ্ঞেস করলাম আপনি কি আমাকে এসএমএস দিতে কল দিছে, আর আপনি আমাকে বলতেছেন আমার চিনেন না, আপনি আমার নাম্বার দিছিলেন আমার বলতেছেন আমি কি? আমি কাউকে কোনো মেয়েকে আমি নাম্বার দেই, আমি নাম্বার দিতে যাবো কি যাবো? আর আমার বলছে যে আমি অমুক ক্লাসে অমুক মেয়ে, আমি নামটাও বলি, মেয়েটার নাম ছিল সোনিয়া। তো ও বলার পরে আমি ওর সাথে ওই জায়গা থেকে কথা বলি। তো ওই দিন আমার একটা টিম ছিল, মানে আমাদের, আমি টিম ম্যানেজার ছিলাম। তো আমি খেলতে যাই, ওই খেলতে যাওয়ার অবস্থা আর কথা হয়নি। আমি যেদিন কাতে রিলেশন করি ওই দিন কাতে নিয়ে ও ক্লাসে দেরিতে যেত, আর রিলেশনের আগে ও ক্লাসে একবার অনেক হয়ে যেত। যাক আমাদের রিলেশন চলে, ওটা মাঝখানে ওর ফ্যামিলি জানে, বাট আমি এটা বলে রাখি ওর কোনো বাপ নাই, কিন্তু মা ছিল, মা ঢাকাতে চাকরি করতো, ওর মামার বাসায় ছিল। পরে ও আমাদের সাথে ওর ফ্যামিলি মামাটা ওরা সবাই জানছে, জানার পরে ওরে কি করলো, পিঠে মানে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করাতে।